সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডক্টর দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নওয়াজ 18 আগস্ট রাতে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন এই আওয়ামী লীগ নেত্রী। স্বামীর মৃত্যুর ঘটনায় তার প্যারোলে মুক্তির আবেদন করবে কিনা সেটি জানতে 19 আগস্ট দুপুরে কারাগারে দীপু মনির সঙ্গে দেখা করতে আসেন তার মেয়ে তানি দীপাবলি। পরে দীপু মনির আইনজীবী জানান, 4 দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হলেও 12 ঘন্টার জন্য মুক্তি মিলেছে। আমরা 4 দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলাম। তো জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে 12 ঘন্টার আবেদন মঞ্জুর করেন, প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। যেহেতু ডাক্তার দীপু মনি অদ্য 2 বছর পূর্ণ হলো কারাবরণের, তো 2 বছর উনি জেল হাজতে আছেন। ইতিপূর্বে তার হাজব্যান্ড অসুস্থ ছিল দীর্ঘদিন। আমরা একাধিকবার কারাগারের বাহিরেও সাক্ষাৎ করার একটা অনুমতি চেয়েছিলাম, মিলে নাই। আজকে মৃত্যুতেই একটা প্যারোলে মুক্তি মিলল। তো সেটা আমরা চেয়েছি আগামীকালকে 20 তারিখের জন্যই চেয়েছি। যখন চূড়ান্ত হলো 12 ঘন্টা, তখন আমরা সেই 12 ঘন্টাটা 20 তারিখ সকাল 6টা থেকে এবং সন্ধ্যা 6টা পর্যন্তই সেটা মঞ্জুর হয়েছে। এবং কাল সকাল 6টা থেকে কাল সন্ধ্যা আগামীকালকে 20 আগস্ট সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্তই মঞ্জুর হয়েছে। জানাজা দাফন কোথায় হবে এবং সেখানে সেটা সম্পূর্ণ পুলিশ পাহারায় হবে এবং তারা আমাদেরকে কিছু দিয়েছে। সম্পূর্ণ পুলিশ পাহারা হবে সকাল 6টা থেকে 6টা। কারা ফটক থেকে পুলিশ বুঝে নিয়ে এবং এই টাইমের মধ্যে এখানে দিয়ে যাবে। যেটা আমরা পেয়েছি সেটা আইনগতভাবেই পেয়েছি, কারণ প্রিজন যে আইন কারাবিধি আছে 1894 সালে, সেখানে 12 ঘন্টার একটা বিধি আছে। সেটা শুধু জেলা ম্যাজিস্ট্রেটের ইখতিয়ার আছে, তিনি দিনের আলোতে 12 ঘন্টা মুক্তি দিতে পারেন। আমরা সেইটুকু পেয়েছি। সেক্ষেত্রে যদি সরকার চায় আরও অধিক সময়ের জন্য দিতে পারত। 20 আগস্ট ভোরে 12 ঘন্টার জন্য কারাগার থেকে প্যারোলে মুক্তি পাবেন দীপু মনি।